হ্যালো স্টুডেন্ট, ক্লাস 11 সেমিস্টার 1। আমি তোমাদের র্যাপিড রিডারের যে অথেলো, শেক্সপিয়ারের লেখা অথেলোটা আছে, সেই অথেলোটার আমি ফোর্থ পার্টটা শুরু করতে চলেছি। তোমরা থার্ড পার্টটা অলরেডি শুনেছো, ফোর্থ পার্টটা দেখো কি হচ্ছে। Othello's long conversation with Iago led him restlessness. অথেলোর সঙ্গে ইয়াগো যখন যে সমস্ত কথাবার্তা বলছিল, মানে অথেলো বারবার জানতে চাইছিল ইয়াগোর কাছে যে সে কি জানে, সে কেশিও এবং ডেসডেমোনার ব্যাপারে, তাদের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে, তাদের আলাদা কোনো প্রেম পর্ব তৈরি হয়েছে কিনা তাদের মধ্যে, এই সমস্ত জানার ব্যাপারে যে তাকে বারবার খোঁচাচ্ছিল। সেইটা নিয়ে আলোচনা করতে করতে তারা কি করলো, তারা রেস্টলেসনেস, যখন সে অস্থির হয়ে পড়লো অথেলো। নাইদার পপি নর দ্য জুস অফ ম্যান্ড্রোগোরা nor all the sleeping portion of the world would once again restore him in the sweet rest which he had enjoyed only yesterday. মানে কাল যতটা সে নিশ্চিন্তভাবে আনন্দ পেয়েছিল, আজকে কিন্তু তাকে আর একদম শান্তি এলো না। না তো পৃথিবীর কোনো ঘুমের ওষুধ, না তো ম্যান্ডোগোরার জুস, না তো আফিং, কোনোটাই তাকে শান্ত করতে পারলো না, অথেলোকে শান্ত করতে পারলো না। হিজ অকুপেশন সিকেন্ড আপন হিম, তার পেশাটাও, এই যে যোদ্ধা, বীর যোদ্ধা, এই যে পেশা, সেটাও যেন সে হারিয়ে ফেললো, ভালো লাগছিল না। হি নো লঙ্গার টুক ডিলাইট ইন আর্মস, তার অস্ত্রশস্ত্রে সজ্জিত, অস্ত্রশস্ত্রের ঝঞ্ঝানি যে আওয়াজ, সে সমস্ত তার আর ভালো লাগলো না। হিজ হার্ট দ্যাট ইউজ টু বি রোস্ট অ্যাট দ্য সাইট অফ ট্রুপস, রণতরী যখন সাজানো হয় তখন তার হৃদয়টা বিচলিত হয়ে ওঠে। হ্যাঁ, সে যখন তার হৃদয়টা নেচে ওঠে। উড নো লঙ্গার স্ট্রিট অ্যাট দ্য সাউন্ড অফ ড্রামস, মানে যুদ্ধের বাদ্য যে বাজনা বেজে ওঠে, সেখানেও তার 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 হৃদয়টা কোনো রকম বিচলিত হলো না। অর দ্য নেমিং অফ ওয়ার হর্সেস, মানে ঘোড়ার ডাক, ঘোড়ার যুদ্ধের যে ঘোড়া, অশ্বারোহী সৈন্যের যে ঘোড়াদের ডাক, সেই ডাকেও সে বিচলিত হলো না। হি সিম টু হ্যাভ লস্ট অল হিজ প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন, তাকে মনে হলো যে সমস্ত তার গর্ব এবং উচ্চাকাঙ্ক্ষা, সমস্ত কিছু মর্যাদা সে হারিয়ে ফেলেছে। হুইচ আর ভার্চুস অফ সোলজার, যেটা একটা সৈন্য থাকা উচিত, সেই সমস্ত গর্ব এবং উচ্চাকাঙ্ক্ষা সে যেন হারিয়ে ফেলেছে। সামটাইম, মানে সে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছে, সে ভাবছে, ভয় পাচ্ছে যে ক্যাশিও হয়তো ডিসডেমোনাকে তার ফাঁদে ফেলে সে হয়তো তাকে প্রেম নিবেদন করছে, এই ভয় পাচ্ছে। সামটাইমস হি থট হিজ ওয়াইফ ইজ অনেস্ট, কখনো সে ভাবছে, অথেলো ভাবছে তার বউ হয়তো সৎ। এগেনস্ট হিজ ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ নট, আবার তখন সে ভাবছে সে হয়তো এরকম অসৎ হবে, অসৎ নয়, এ হয়তো নয়। সে তাহলে কি হলো, কখনো তার বাবুকে সৎ ভাবছে, কখনো সৎ নয় ভাবছে। আপ অ্যাট টাইমস হি থট ইয়াগো টু বি জাস্ট, কখনো ইয়াগোকে ন্যায়পরায়ণ ভাবছে, বাট অ্যাট টাইমস হি থট দ্য কন্ট্রারি, উল্টোটাও ভাবছে, কখনো কখনো সে উল্টোটাও ভাবছে। দাস হি ওয়াজ টর্ন টু পিসেস, এইভাবে তার মনটা টুকরো টুকরো হয়ে যাচ্ছিল উইথ দিস ডিস্ট্রাক্টিং থট, এই এলোমেলো চিন্তাভাবনার জন্য, এই বিচলিত চিন্তাভাবনার জন্য তার মনটা অত্যন্ত অস্থির হয়ে যাচ্ছিল। ওয়ান্স হি লেড হোল্ড টু ইয়াগোস থট, একবার তো সে ইয়াগোর গলাটাই চেপে ধরে ফেললো। অ্যান্ড ডিমান্ডেড প্রুফ অফ ডিসডেমোনাস গিল্ট অর থ্রেটেন্ড ইনস্ট্যান্ট ডেথ ফর ইজ হ্যাভিং বিলিভড হার, মানে সে তো ডিসডেমোনাকে প্রচণ্ড ভালোবাসে, বিশ্বাস করে, সেই জন্য সে তার বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কিনা, তার দোষের বিরুদ্ধে কোনো প্রমাণ আছে কিনা সেইটা, হ্যাঁ, না হলে তাকে মেরে ফেলবে, এইরকম বলে ইয়াগোর গলাটাই সে চেপে ধরলো। ইয়াগো ফেইন্ড indignation that his honesty was misinterpreted to be a vice. ইয়াগো ফেইন্ড, মানে রাগান্বিত ক্রোধান্বিত হয়ে বললো যে হিজ অনেস্টি, তার সততাকে নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ওয়াজ মিসইন্টারপ্রিটেড টু বি এ ভাইস, ভুলভাবে তার সততাকে ব্যাখ্যা করা হচ্ছে, মানে অথেলোকে কথা বললো। হি পয়েন্টেড আউট ইফ অথেলো হ্যাড নট সামটাইমস সিন এ হ্যান্ডকারচিফ স্পটেড উইথ স্ট্রবেরিজ ইন দ্য হ্যান্ড অফ ডিসডেমোনা, সে তাকে জিজ্ঞাসা করলো সে কি দেখেছে যে কিছুদিনের মধ্যেই যে রুমালটা স্ট্রবেরি আঁকা ছিল সেই ডিসডেমোনার হাতে। আর অথেলো অথেলো বললো, হ্যাঁ, ইট ওয়াজ দ্য ফার্স্ট গিফট টু ডিসডেমোনা, এটা আমার প্রথম উপহার, ডিসডেমোনাকে আমি এই প্রথম উপহার দিয়েছিলাম। দ্য সেম হ্যান্ডকারচিফ, ওই একই রুমাল। সেড ইয়াগো বললো, ডিড আই সি মাইকেল ক্যাসিও দিস ডে ওয়াইফ ইজ ফেস, আমি দেখলাম যে মাইকেল ক্যাসিও কি করছে, যে তার মুখ মুছছিল ওই রুমালটা দিয়ে, ওই একই রুমাল দিয়ে মাইকেল তো মুখ মুছছিল।
দেখো তাহলে কতটা ছল করছে দেখো। অথেলো রিপ্লাইড, অথেলো বললো, অ্যান্ড ইফ ইট বি অ্যাজ ইউ সে, আই উইল নট রেস্ট টিল এ হোয়াইট ড্রিভেন সোয়ালো আপ দেম আপ। তাহলে যদি এটা সত্যি হয়, তুমি যেটা বলছো এটা যদি সত্যি হয়, আই উইল নট রেস্ট, আমি একদম নিশ্চিন্ত থাকবো না, আমি বিশ্রামই নেবো না, টিল এ হোয়াইট ড্রিভেন সোয়ালো আপ দেম, যতক্ষণ না পর্যন্ত তাদের উপর একটা বিরাট প্রতিশোধ দিতে পারবো। ফর এ টোকেন অফ ইউর ফিলিডিটি, তোমার এই বিশ্বাস রাখার জন্য, অ্যান্ড তোমার এই সম্মানার্থে, অ্যান্ড আই এক্সপেক্ট দ্যাট ক্যাসিও শ্যাল পুট আপ টু ডেথ উইদিন 3 days, এবং 3 দিনের মধ্যেই ক্যাসিও মারা যাবে, এটাই আমি ভাবছি। অ্যান্ড ফর দ্যাট ফেয়ার ডেভিল, ওই সুন্দরী শয়তান মহিলা, আই উইল ড্র অ্যান্ড ডিভাইস সাম সুইফট মিনস ফর আর ডেথ ফর হার, মানে তার মৃত্যুর জন্য অন্য কোনো ভালো উপায় আমি চিন্তা করছি খুব তাড়াতাড়ি। অথেলো ডিড নট কেয়ার টু এনকোয়ার, এখানে দেখো অথেলো, তারপরে প্যারাগ্রাফটা, অথেলো ডিড নট কেয়ার টু এনকোয়ার হাউ ক্যাসিও কেম বাই উইথ দ্য হ্যান্ডকারচিফ অফ ডিসডোমোনা। ডিসডোমোনার এই হ্যান্ডকারচিফটা অথেলো এটা নিয়ে ভাবলোই না যে ক্যাসিও কীভাবে হ্যান্কিটা মানে রুমালটা পেলো। হি ফার্স্ট ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম, সে দুজনে কিন্তু মৃত্যু ঘোষণা করে দিল কোনো কিছু না ভেবেই। ডিসডোমোনা হ্যাড নেভার গিভেন সাচ এ প্রেজেন্ট অফ টু ক্যাসিও, ডিসডোমোনা কখনোই এরকম একটা উপহার ক্যাসিওকে দিতে পারে না। নর উড দিস কনস্ট্যান্ট লেডি হ্যাভ এভার রংড হার হাজব্যান্ড উইথ ডুইং সো নটি এ থিং অ্যাজ টু গিভ হার লর্ড প্রেজেন্ট টু অ্যানাদার ম্যান, মানে তার প্রভু, তার স্বামী তাকে যে উপহারটা দিয়েছে সেই উপহারটা অন্য কোনো মানুষকে দিয়ে এতটা ভুল করার মতন মহিলা সে নয়। তারপর কি বলছে দেখো, দ্য শ্রিউড ইয়াগো ইউজ দিস ওয়াইফ, এই চতুর ইয়াগো কি করলো, ইউজ দিস ওয়াইফ, ইস ওয়াইফ, তার স্ত্রীকে কাজে লাগিয়েছিল, এমিলিয়া, তার স্ত্রীর নাম এমিলিয়া, আগেই বলেছি আমি এটা। তো এমিলিয়াকে সে কাজে লাগিয়েছিল কিভাবে না, টু স্টিল দ্য হ্যান্ডকারচিফ ফ্রম ডিসডোমোনা, ডিসডোমোনা থেকে হ্যান্ডকারচিফটা চুরি করে নিয়ে আসার জন্য, আন্ডার দ্য প্রিটেন্স অফ গেটিং, ওয়ার্ক প্রফিট, যেন এটা মানে বলে নিয়ে এলো যে এই নকশাটা সে কপি করবে বলে, চুরি করবে বলে নিয়ে এলো, এই নকশাটা তার পছন্দ, সেই নকশাটাকে কপি করবে বলে সে নিয়ে এলো, নকল করবে বলে। বাট ইন রিয়েলিটি টু ড্রপ ইন ক্যাসিও ওয়ে, কিন্তু বাস্তবিক পক্ষে সে কী করলো, ক্যাসিও যাওয়ার পথে সে এটা ফেলে দিয়েছিল, ওয়ার হি মাইট ফাইন্ড ইট, যেখানে সে এটা পেতে পারে। তাহলে কী করলো, রুমালটাকে চুরি করে নিয়ে নকশাটা দেখার অভিনয় অছিলায় সে রুমালটাকে চুরি করে নিয়ে সে কী করলো না, ক্যাসিওর যাওয়ার পথে সে ওটাকে ফেলে দিল, ক্যাসিওর যাওয়ার পথে, অ্যান্ড গিভ এ হ্যান্ডেল টু ইয়াগো সাজেশন দ্যাট ইট ওয়াজ ডিসডোমোনাস প্রেজেন্ট, যে এইটাই তার পক্ষে সুবিধা হলো যে ইয়াগোর বলতে যে এটা ছিল ডিসডোমোনার প্রেজেন্ট, মানে অথেলো যাতে মনে করে যে ক্যাসিওর কাছে যখন রুমালটা গেছে তাহলে ডিসডোমোনা নিশ্চয়ই তাকে এইটা উপহার দিয়েছে। তারপরে দেখো, সুন আফটার মিটিং হিজ ওয়াইফ, অথেলো প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড এ হেডেক, তাহলে তার বউয়ের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার পর অথেলো অভিনয় করলো, ভান করলো দ্যাট হি হ্যাড এ হেডেক, তার একটা মাথায় যন্ত্রণা হচ্ছে, অ্যান্ড ডেজার্ট হার টু লেন্ড হিম হার হ্যান্ডকারচিফ টু হোল্ড অন দ্য টেম্পেস, তার মাথার রগে বেঁধে দেওয়ার জন্য সে একটা রুমাল, তার রুমালটা চাইলো, অথেলো তার ডেসডেমোনার কাছে রুমালটা চাইলো। ডিসডেমোনা ডিড সো, ডিসডেমোনা তাই করলো, একটা রুমাল দিল, বাট অথেলো ওয়ান্টেড দ্য হ্যান্ডকারচিফ হুইচ হি গেভ হার, কিন্তু অথেলো সেই রুমালটাই চাইলো যেটা সে তাকে দিয়েছিল। ডিসডেমোনা কুড নট ফাইন্ড ইট, কারণ সেটা তো এমিলিয়া নিয়ে পালিয়ে গেছে, চলে গেছে, তো ডিসডেমোনা কুড নট ফাইন্ড ইট, ডিসডেমোনা খুঁজে পেলো না, দ্যাট ইজ ফল্ট, সেটা অথেলো বলে এটা তো খুব ভুল কথা, খুব দোষের কথা। দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই অ্যান ইজিপটিয়ান ওম্যান, একজন মিশরীয় মহিলা এই হ্যান্ডকারচিফটা, এই রুমালটা আমার মাকে দিয়েছিল। সি ওয়াজ চার্মার, সে জাদু করেছিল, অ্যান্ড কুড অলমোস্ট রিড দ্য থটস অফ পিপল, সে মানুষের মন পড়তে পারতো, মন বুঝতে পারতো। হি টোল্ড হার, ওই মহিলা আমার মাকে বলেছিল, ওয়াইল সি কেপ্ট ইট, যখন সেটা সাথে রাখবে, হি উড মেক হার অ্যাম্বিয়ার, সে তাকে সুখী করবে, অ্যান্ড সাবডিউ মাই ফাদার এন্টায়ারলি টু হার লাভ, এবং সে আমার বাবাকে সে ততদিনই ভালোবাসবে যতদিন সে রুমালটা তার কাছে রাখবে, সেই মিশরীয় মহিলা আমার মাকে বলেছিল রুমালটা দিয়ে। ইফ সি লস্ট ইট, যদি সে এটা হারিয়ে ফেলে, অর মেড এ গিফট টু ইট, যদি কাউকে এটা উপহার হিসেবে দিয়ে দেয়, মাই ফাদার উড লথ হার অ্যাজ মাচ অ্যাজ হি হ্যাড লাভড হার,
তাহলে আমার বাবা তাকে ততটাই ঘৃণা করবে যতটা তাকে ভালোবাসবে। এই কথাটা অথেলো তাকে বানিয়ে বানিয়ে তার বউ ডিসডেমোনাকে বলল, যে তাহলে এই এই রুমালের গুরুত্বটা বোঝাবার জন্য তাকে বলল। দ্য লেডি সেড, ইজ ইট পসিবল, এটা কি সম্ভব, এটা কি করে সম্ভব হবে? অথেলো রিপ্লাইড, ইট ইজ ট্রু, হ্যাঁ এটাই সত্যি। ইট ইজ এ ম্যাজিক্যাল হ্যান্ডকারচিফ, এটা একটা জাদুকরি রুমাল, এটা একটা জাদুকরি রুমাল। ডিসডেমোনা ওয়াজ রেডি টু ডাই ফর ফিয়ার, ভয়ে ডিসডেমোনা ভয়ে মরছিল। অ্যান্ড শি প্লেনলি পারসিভ দ্যাট শি হ্যাড লস্ট ইট, সে বুঝতে পারলো যে সেটা হারিয়ে ফেলেছে। অ্যান্ড উইথ ইট শি ফিয়ার দ্যাট দ্য লভ অফ হার হাজব্যান্ড, এর সঙ্গে সঙ্গে সে তার স্বামীর ভালোবাসাটাকেও হয়তো হারিয়ে ফেলবে, এইটাই সে ভয় পাচ্ছিল। শি ট্রাই টু ডাইভার্ট হিম ফ্রম টু সিরিয়াস থটস, এই ধরনের একটা ভয়ঙ্কর আলোচনা থেকে, ভয়ঙ্কর আলোচনা থেকে সে তার মনটাকে ঘোরাবার চেষ্টা করলো, বাচ্চাদের মনটাকে ঘোরাবার চেষ্টা করলো। শি চেয়ারফুলি টোল্ড হিম, সে খুব খুশির সঙ্গে বলতে লাগলো, দ্যাট অল হিজ টক অ্যাবাউট দ্য হ্যান্ডকারচিফ ওয়াজ অনলি টু পুট হার অফ ক্যাসিওর সুইট, মানে সেটা শুধুমাত্রই ক্যাসিওর থেকে, যাতে সে ক্যাসিওর ওকালতি না করে সেখান থেকে তার কথাটাকে ঘোরাবার জন্যই সে অথেলো তাকে হ্যান্ডকারচিফ নিয়ে, এই রুমালটা নিয়ে এত কথা বলেছে, এই কথাটাই সে মজা করে বলল। অ্যান্ড ওয়েন টু প্রেজ হিম, এবং তার প্রশংসা করলো। আনটিল অথেলো ইন পারফেক্ট ডিস্ট্রাকশন ব্রাস্ট আউট অফ দ্য রুম, কিন্তু অথেলোকে দেখা গেল কি প্রচণ্ড রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দেন ডিসডেমোনা বিগান টু সাসপেক্ট, তখন ডিসডেমোনা সন্দেহ শুরু হলো, দ্যাট হার লর্ড ওয়াজ জেলাস অফ ক্যাসিও, তার প্রভু, তার স্বামী নিশ্চয়ই ক্যাসিওকে হিংসা করতে শুরু করেছে, মানে ঈর্ষান্বিত হয়েছে। তারপরের প্যারাগ্রাফটা দেখো, হোয়েন অথেলো অ্যান্ড ডিসডেমোনা মেট এগেন, যখন অথেলো এবং ডিসডেমোনা আবার দেখা করলো, যে হি অ্যাকিউজড হার মোর প্লেনলি অফ বিইং আনফেথফুল, তখন অথেলো সরাসরিভাবে, হি অ্যাকিউজ আর মোর প্লেনলি, সরাসরিভাবে বলে দিল যে তুমি তো বিশ্বাসঘাতক, আনফেথফুল, অ্যান্ড অফ আর লভিং অ্যানাদার ম্যান, এবং তুমি অন্য কোনো পুরুষকে, অফ আর লভিং অ্যানাদার ম্যান, তুমি অন্য কোনো পুরুষকে ভালোবাসছো। অথেলো কাঁদতে লাগলো, অ্যান্ড টোল্ড হার দ্যাট he could have borne all sorts of evils with fortitude, poverty, disease and disgrace, but her infidelity had broken his heart. তার মানে অথেলো কাঁদতে কাঁদতে ওই কথাটাই বললো, যে সে সমস্ত ধরনের যন্ত্রণা, সমস্ত ধরনের খারাপ তার জীবনে, যেমন দারিদ্র, অসুখ এবং অমর্যাদা, সব কিছুই সে মেনে নিতে পারত, বা কিন্তু এই বিশ্বাসঘাতকতা যেটা তার হৃদয়কে ভেঙে দিয়েছে, মানে কার বিশ্বাসঘাতকতা? ডিসডেমোনার বিশ্বাসঘাতকতাটা তার হৃদয়কে ভেঙে দিয়েছে। সে কিছু না বুঝেই বলে দিল যে ডিসডেমোনা, ইয়াগোর কথা মতো, যে ডিসডেমোনা তাকে অবিশ্বাস করে, বিশ্বাসঘাতক। He called her a weed that looked so fair and smelled so sweet that a sense ached at it, মানে সে তাকে একটা আগাছার সঙ্গে তুলনা করলো, মানে ডিসডেমোনাকে একটা আগাছা বললো, একটা আগাছা, তুমি একটা আগাছা, লুক সো ফেয়ার, তোমাকে দেখতে এত সুন্দর, অ্যান্ড স্মেল সো সুইট, এত সুগন্ধ আছে, দ্যাট দ্য সেন্স আস্ট ইট, যাতে বোধ শক্তি হারিয়ে যায়। তাহলে বোধ শক্তি হারিয়ে যায় এরকম সুগন্ধ তোমার আছে, এবং তুমি একটা আগাছার সমান, তুমি সুন্দরী হতে পারো, তুমি একটা আগাছার সমান। হি উইশড হি হ্যাড নেভার বিন বর্ন, সে একথাও ইচ্ছা প্রকাশ করলো যে তোমার জন্ম না হলেই ভালো হতো, মানে ডিসডেমোনার জন্ম না হলেই ভালো হতো, এই ইচ্ছাও সে প্রকাশ করলো। হোয়েন অথেলো লেফট হার, যখন অথেলো তাকে ছেড়ে চলে গেল, ডিসডেমোনা ওয়াজ, ছেড়ে চলে গেল মানে ঘর থেকে বেরিয়ে গেল, ডিসডেমোনা ওয়াজ সো স্টুপিফাইড উইথ ওয়ান্ডার অ্যাট হার হাজবেন্ড আনট্রু সাসপেশন অফ আর থট এ ওয়েট লাইক স্লিপ কেম ওভার হার, মানে ডিসডেমোনা, অথেলো যখন চলে গেল, ডিসডেমোনা এতটাই তার বোধ হারিয়ে গেল, হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গিয়ে, তার হাজব্যান্ড আনট্রু সাসপেশন, মানে অযৌক্তিক সন্দেহতে, তার স্বামীর অযৌক্তিক সন্দেহতে, যেটা অসত্য, সেই সন্দেহতে সে তার কি করলো, তার মাথা ভারী হয়ে গেল, এবং সে বোধ বুদ্ধি হারিয়ে ফেলে হতভম্ব হয়ে গিয়ে সে কি করলো, তার ঘুম পেলো, ওয়েট লাইক স্লিপ, তার প্রচণ্ড ঘুম এসে গেল। সে কি করলো তখন, সে সেড দ্যাট, না সরি, তারপরে সি অনলি ডেজায়ার দ্যাট হার অ্যাটেন্ডেড টু মেক হার বেড, সে তখন তার পরিচারিকাকে বললো যে তার বিছানা তৈরি করে দিতে, মানে বিছানাটা রেডি করতে, অ্যান্ড টু লে হার ওয়েডিং সিটস, এবং বিছানা চাদর পেতে দিতে আপন ওর ওপরে, তার উপরে বিছানা চাদরটা চাপিয়ে দিতে বললো। সি সেড দ্যাট হোয়েন পিপল টিচ দেয়ার বেবিস, সেই কথা বললো যে মানুষ যখন তার বাচ্চাকে
শিক্ষা দেয়, দে ডু ইট বাই জেন্টেল মিনস অ্যান্ড ইজি টাস্ক, সে সহজ কাজ দিয়ে সহজভাবে সে তাকে বোঝায়। অ্যান্ড অথেলো মাইট হ্যাভ চাইল্ডেড হার্টসও, অথেলো শিশুর মতোই তাকে এই কথাটা বোঝাতে পারতো। অ্যান্ড ফর ইন গুড ফেথ, কারণ সে খুব ভালোভাবেই জানে, তার বিশ্বাস আছে, শি ওয়াজ বাট এ চাইল্ড হোয়েন শি ওয়াজ চিলড্রেন, যখন শৈশব কাল থেকেই, সে বাচ্চা থেকেই সে তো শিশুর মতোই, শিশুর মতোই অথবা যদি তাকে বোঝাতো, সে নিশ্চয়ই বুঝতো তার কি দোষ হয়েছে, সেটাই সে বলল। ডিসডেমোনা সুন ফেল অ্যাসলিপ, ডিসডেমোনা ঘুমিয়ে পড়লো, খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। অথেলো এন্টার দ্য রুম ফুল ডার্ক পারপাস হুইচ হি হ্যাড মেডিটেটেড অফ পুটিং হার লেডি টু ডেথ, যে তার এই স্ত্রীকে খুন করবে এই মনস্থির করেই সে তার ডার্ক পারপাস মানে অসৎ উদ্দেশ্য নিয়ে সে ঘরের মধ্যে অথেলো প্রবেশ করলো। when he saw her asleep, যখন সে দেখলো সে ঘুমোচ্ছে, he thought that he would not shed her blood, সে তার রক্তক্ষরণ করবে না, তাকে খুন করবে কিন্তু রক্তক্ষরণ করবে না, কিভাবে, but he was resolved that he should die, else she would live to betray more as he has done him, মানে যে বললো তাকে অন্য কোনো উপায়ে তাকে মরতেই হবে, কেননা সে যদি বেঁচে থাকে তাহলে তাকে যেরকম প্রতারণা করেছে সে অন্য কাউকেও এইভাবে প্রতারিত বিশ্বাসঘাতকতা করতে পারে। দেন হি কিসড হার ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো তাকে চুম্বন করলো। অ্যান্ড ওয়েপ্ট হার, এবং কাঁদতে লাগলো। বাট সি হেড, এবং সে বলল দ্যাট দে ওয়ার ক্রুয়েল টিয়ার্স, এগুলো ছিল নিষ্ঠুর চোখের জল, মানে চোখের জল ছিল কিন্তু নিষ্ঠুর চোখের জল, ভালোবাসার নয়। ডিসডেমোনা ওয়াজ অ্যাওয়েকেন্ড উইথ কিসেস, এই চুমু খাওয়ার জন্য ডিসডেমোনা জেগে উঠলো। সে লুকড আপন উইথ অথেলো, সে অথেলোকে দেখতে পেল। সি স হিম র হিজ লিপস, তার ঠোঁটগুলো কাঁপছিল, কামড়াচ্ছিল, সে ঠোঁটগুলো কামড়াচ্ছিল। অ্যান্ড রোল হিজ আইস, এবং চোখ পাকাচ্ছিল। সে তাহলে সে ঘুম থেকে উঠে কি দেখলো, ঘুমে যেতে সে দেখলো যে অথেলোর সে ঠোঁট কামড়াচ্ছে আর তার চোখগুলো দলা পাকাচ্ছে, চোখ পাকাচ্ছে। সে নিউ হি ওয়াজ অলওয়েজ ফ্যাটাল হোয়েন হি লুক সো, সে যখনই এরকম তাকে দেখতে হয় সে তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে, সে জানতো, মানে ডিসডেমোনা জানতো সে ভয়ঙ্কর হয়ে ওঠে, মানে অথেলো ভয়ঙ্কর ওঠে যখন তার মানসিক অস্থিরতা তৈরি হয়। হি টোল্ড হার টু প্রিপেয়ার ফর ডেথ, তখন অথেলো তাকে বললো যে মৃত্যুর জন্য প্রস্তুত হতে। অ্যান্ড সে হার প্রেয়ার্স ফর হি উড নট কিল দ্য সোল, এবং তাকে এই কথাও পড়তে বললো সে মরে গেলেও তার আত্মার যেন মৃত্যু না হয়, এই কথাই তাকে প্রার্থনা করতে বললো। ডিসডেমোনা বেগড ফর মার্সি, ডিসডেমোনা দয়া প্রার্থনা করলো, দয়া ভিক্ষা চাইলো, মানে প্রাণ ভিক্ষা চাইলো। অ্যান্ড নো হার ফল্ট, এবং তার দোষটা কি সেটা জানতে চাইলো, কারণ ডিসডেমোনা কিছু জানে না, তার তো দোষ নেই। দেন হি নেমড ক্যাসিও, তখন সে ইয়াগো তাকে যে ভুল পথে চালিত করেছিল ক্যাসিওর বিরুদ্ধে, সেটা তার মনের মধ্যে গেঁথে গেছে অথেলোর মনের মধ্যে, সেই জন্য বলছে দেন হি নেমড ক্যাসিও অ্যান্ড দ্য হ্যান্ডকারচিফ হুইচ হি সেড শি হ্যাড গিভেন হিম, সে তখন ক্যাসিওর নাম নিল আর রুমালটার কথা বললো যেটা সে তাকে মানে ক্যাসিওকে দিয়েছে। অ্যান্ড দ্য গিল্ডলেস লেডি ওয়াজ প্রসিডিং টু ক্লিয়ার হারসেলফ, যখন এই নিষ্পাপ নির্দোষ এই মহিলা যখন সে তার নিজের সম্বন্ধে পরিষ্কার হওয়ার চেষ্টা করলো, মানে নিজের যে পরিষ্কার, সে যে কোনো দোষী নয় এই কথাগুলো বলার চেষ্টা করতে লাগলো, হি সাডেনলি উড হিয়ার নো মোর, তখন অথেলো কোনো কথাই না শুনে হঠাৎ করে বাই কভারিং হার আপ দ্য বেড ক্লথ, তার বেড কভারটা তার গায়ের উপর জড়িয়ে ধরলো, চেপে ধরলো। স্টিফল হার টিল সি ডেড, যতক্ষণ না পর্যন্ত সে মারা গেল ততক্ষণ পর্যন্ত গায়ে চেপে ধরে তাকে মৃত্যু মুখে ঠেলে দিল। অ্যাট দ্য সেম টাইম ক্যাসিও কেম ইন, এই সময় ক্যাসিও ছুটে এলো, উন্ডেড অ্যান্ড ব্লিডিং, সে আহত এবং রক্তাক্ত অবস্থায়। ইয়াগো হ্যাড সেট ওয়ান হিজ মেন টু অ্যাসিনেট হিম বাট দ্য ফিলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও, ইয়াগো কি করেছিল, ইয়াগো একটা লোক ঠিক করেছিল যে ক্যাসিওকে মেরে ফেলার জন্য, কিন্তু সে পারেনি, ক্যাসিওকে মারতে পারেনি। সে রক্তাক্ত এবং আহত অবস্থায় অথেলোর কাছে ছুটে এসেছিল, সে ভেবেছিল অথেলোই কোনো লোক ঠিক করেছে তাকে মারার জন্য, এটা ভেবেই সে ছুটে এসেছিল, সেই জন্য সে জানতে এসেছিল কারণটা। হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো টু প্রিভেন্ট ডিসকভারি, তখন সত্যি কথাটা যাতে না প্রকাশ হয়ে যায় সেই জন্য ওই লোকটাকে, যে লোকটাকে
ইয়াগো লাগিয়েছিল সেই লোকটাকে ইয়াগো মেরে ফেললো। ইন হিজ পকেট, কিন্তু এখানে একটা দেখো, ইন হিজ পকেট ওয়ার ফাউন্ড সার্টেন লেটার্স হুইচ এক্সপোজ টু গিল্ট অফ ইয়াগো। ইয়াগোর দোষগুলো সমস্ত লেখা ছিল, এরকম কিছু চিঠিপত্র ওই ওই লোকটার পকেট থেকে পাওয়া গেল। অ্যান্ড কনফার্ম দ্য ইনোসেন্স অফ ক্যাসিও হু নাও কেম টু অথেলো, যে অথেলোর কাছে এসেছিল, যে অথেলোর কাছে ক্যাসিও এসেছিল, সে যে নির্দোষ সে কথাও সেই চিঠিতে লেখা ছিল। টু বেগ অ্যাপোলজি অ্যান্ড অলসো আস্ক হিম টু রিজন হোয়াই ইয়াগো হ্যাড বিন এমপ্লয়েড টু মার্ডার হিম। তাহলে সে অথেলোর কাছে এটা জানতে এসেছিল ক্যাসিও, যে ইয়াগোকে কেন সে তাকে মারার জন্য, ক্যাসিওকে মারার জন্য অথেলো কেন নিযুক্ত করেছিল, এই কারণটা জানতে এসেছিল এবং তার কাছে ক্ষমা প্রার্থী হয়ে হিসেবে এসেছিল। হ্যাঁ, তো ইয়াগোর কাছে ছুটে এসেছিল, কিন্তু সে তো কোনো দোষী নয়, কিন্তু ইয়াগো ও ভাবছে কি ইয়াগোকে অথেলোই নিযুক্ত করেছে তাকে খুন করাবার জন্য। দ্য ডিসকভারি ওয়াজ লাইক এ থান্ডারস্ট্রোক টু অথেলো। যখন এই চিঠিপত্রগুলো দেখলো যে ক্যাসিও নির্দোষ এবং তার বউও নির্দোষ, তখন সেটা একটা বজ্রপাতের মতো মনে হলো অথেলোর কাছে। হু নাও ফেল দ্যাট হি ওয়াজ নো বেটার দ্যান এ মার্ডার, মানে এটা একটা খুন ছাড়া সে আর কিছুই করেনি, এটা খুন করে ফেলেছে। অ্যান্ড দ্যাট ইজ লেডি ওয়াজ ইনোসেন্ট, তার বউ ছিল নির্দোষ অ্যান্ড ফেথফুল এবং বিশ্বাসী। এক্সট্রিম অ্যাঙ্গুইশ মেড লাইফ ইনটলারেবল, তার সমস্ত ঘৃণা থেকে, এই দোষের থেকে তার কি হলো, ঘৃণা থেকে সে কি করলো, তার জীবনটাই অসহনীয় হয়ে উঠলো, মানে অথেলোর জীবনটা অথেলোর কাছেই অসহনীয় হয়ে উঠলো। অ্যান্ড কিল্ড হিমসেলফ কলিং আপন হিজ সোর্ড, এবং সে তার ছুরিটাকে নিজের শরীরের মধ্যে ঢুকিয়ে দিল তাকে মেরে ফেলার জন্য। অ্যান্ড থ্রোয়িং হিমসেলফ আপন দ্য লাইফলেস বডি অফ হিজ ডিয়ার ওয়াইফ, তার প্রিয় মৃত স্ত্রীর ওপরে তার নিজের বডিটাও ঢলে পড়লো, সেও নিজেও মানে মৃত্যুমুখে পতিত হলো। দিস র্যাশ অ্যাক্টস, তাহলে এখানটা আরেকবার বলি, দ্য ডিসকভারি ওয়াজ লাইক এ থান্ডারস্ট্রোক টু অথেলো। এই ডিসকভারিটা, এই আবিষ্কারটা থান্ডারস্ট্রোক লাইক অথেলোর কাছে একটা খুব বড় ধরনের বজ্রপাতের মতো মনে হলো। হু নাও ফেল দ্যাট হি ওয়াজ নট বেটার দ্যান এ মার্ডার, এটা সে খুন ছাড়া আর কিছুই করেনি। অ্যান্ড অল হিজ লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল, তার স্ত্রী ছিল নির্দোষ এবং বিশ্বাসী। এক্সট্রিম অ্যাঙ্গুইশ মেড হিজ লাইফ ইনটলারেবল, তার প্রচণ্ড ক্রোধ থেকে এবং ঘৃণা থেকে সে কী করলো, তার লাইফ ইনটলারেবল, তার লাইফটা জীবনটা তার অসহনীয় হয়ে উঠলো। অ্যান্ড কিল্ড হিমসেলফ ক্রলিং আপন হিজ সোর্ড, তার ছুরিটা সে নিজের বুকে বসিয়ে দিল। অ্যান্ড থ্রোয়িং হিমসেলফ আপন দ্য লাইফলেস বডি অফ হিজ ডিয়ার ওয়াইফ, মানে তার মৃত প্রিয় স্ত্রীর বডির ওপরই, দেহের ওপরই তার নিজের বডিটাও ঢলে পড়লো। তারপরে দেখো, দেয়ার দিস র্যাশ অ্যাক্টস, এই সমস্ত উল্টোপাল্টা কাজ, রেস্ট মাছ প্রসেশন, এই তাড়াতাড়ি যেসব এত রকমের কাজ হয়ে গেল, এত রকম যে কার্যকারিতা হলো, রেস্ট মাছ প্যাশন অফ হরার অ্যান্ড অ্যামেজমেন্ট অ্যামং দ্য স্ট্যান্ডার্ডস, যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের মধ্যে আবেগ এবং ভয়ের সৃষ্টি হলো। এই সমস্ত হঠকারী কার্যকলাপ কী করলো, যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের মধ্যে ভয় এবং আবেগের সৃষ্টি করলো। অথেলো হ্যাড বর্ন এ ফেয়ার রেপুটেশন, অথেলো তো খুব সুন্দর পরিষ্কার মর্যাদা সম্পন্ন একজন মানুষ ছিল। অ্যান্ড আনটিল হি ওয়াজ রট আপন বাই এ আর্ট অফ ভিলেন, একজন শয়তানের বুদ্ধিতে সে যতক্ষণ না পর্যন্ত জড়িত হয়ে গিয়েছিল, মানে বুদ্ধিতে সে প্রলোভিত হয়েছিল। হি ওয়াজ ইনডিড, পরিচিত হয়েছিল, শয়তানের বুদ্ধিতে পরিচিত হয়েছিল। হি ওয়াজ ইনডিড এ লাভিং অ্যান্ড ডটিং হাজব্যান্ড, সে একজন স্নেহময় এবং ভালোবাসা দেখাতে পারে এইরকমই একজন স্বামী হিসেবে সে ছিল। হি হ্যাড লাভড ডিসডোমোনা নট ওয়াইজলি বাট টু ওয়েল, সে প্রচণ্ড বেশি প্রজ্ঞার সহিত না ভালোবাসলেও সে কিন্তু আবেগের সঙ্গে প্রচণ্ড ভালোবেসে ফেলেছিল। হোয়েন হি ওয়াজ ডেড অল হিজ ফর্মার মেরিজ, তার সমস্ত আগেকার ভালো কাজগুলো অ্যান্ড ভায়োলেন্ট অ্যাক্টস ওয়ার রিমাইন্ডেড, এবং সে সাহসের সঙ্গে যে সমস্ত কাজগুলো করেছিল সেগুলো সবই মনে থাকবে, সকলেরই সবই মনে থাকবে। ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড উইথ স্ট্রিক্ট টর্চার, প্রচণ্ড যন্ত্রণাদায়ক শাস্তি তার ইয়াগোকে দেওয়া হলো। অ্যান্ড স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য ডিমাইস অফ আর রিনাউন্ড জেনারেল অথেলো, এইরকম একজন বিখ্যাত প্রসিদ্ধ সেনাধ্যক্ষর সম্বন্ধে যখন মারা গেল তখন তার সঙ্গে তাকে নিয়ে সবাই অনুতাপ করতে লাগলো। এটাই হলো অথেলোর গল্পটা। তোমরা শুনলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তোমরা
কমেন্ট করো, কোনো জায়গাটা অসুবিধা হলে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব বা লাইক কিছু করছো না। লাইক সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে, আরও বেশি ভালো ভালো করে ভিডিও, আরও বেশি বেশি ভিডিও পাঠাতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তার আগে একটা কথা বলি, তোমাদের আসন্ন পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করবে এই আশা রেখে, এই শুভ কামনা করে আমি আমার ভিডিওটা এখনকার মতো শেষ করলাম। পরবর্তী আরও পরপর ভিডিও আসতে চলেছে, তোমরা অবশ্যই দেখবে।